ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে তোমাদেরকে আমরা আরো একটি টেন্সের ভয়েস চেঞ্জ শেখাবো, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আগে আসো আমরা জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এর গঠন কেমন ছিল। এই গঠনটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল গঠনটাই কিন্তু অ্যাক্টিভ ভয়েসের গঠন। তো এই টেন্সের গঠন ছিল, আমরা প্রথমে দেখে নিই সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তার যে কোনো একটি থাকবে। মূল ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং শেষে অবজেক্ট বসবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটা জিনিস তোমাকে করতে হবে, যেটা হলো যে আমরা যে ভয়েস চেঞ্জের জন্য 5টি কাজের কথা বলেছিলাম, ওই 5 কাজের ভিতরে কিন্তু ছিল কি মূল ভার্বের থার্ড ফর্ম। এটা কিন্তু অলরেডি এই টেন্সের ভিতরে মূল ভার্বের থার্ড ফর্ম রয়ে গেছে, এটা শুধু বসালেই হবে। সাবজেক্টটা লেখার পরেই এই মূল ভার্বের থার্ড ফর্মটা তুমি বসাই দেবা শুধু। তাহলে আমরা আগের মতো করে আরেকবার ওই নিয়মটা জেনে নেই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। সেই কথাটা তুমি আবার রেখে কাজ করো। দেখো তোমাকে এখানে আমরা সুন্দরভাবে দেখাচ্ছি যে তাহলে বোঝা গেল যে অ্যাক্টিভ ভয়েস আমাদের হ্যাভ আর হ্যাজ আছে, প্যাসিভে গেলে হবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন। ঠিক আছে, হ্যাভ বিন হ্যাজ বিন। অ্যাক্টিভে থাকবে হ্যাভ হ্যাজ, কিন্তু প্যাসিভ করলে সেখানে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন লিখবো। তাহলে আমরা দেখি আই হ্যাভ কিল্ড এ টাইগার, বাক্যটা লক্ষ্য করো। আয়ের পরে হ্যাভ আছে সাহায্যকারী ভার্ব কিল্ড, এটা কিন্তু কিলের থার্ড ফর্ম আছে অলরেডি এ টাইগার। তাহলে এই টাইগারটা আমরা এখানে লিখবো। এই টাইগারটা লিখলে টাইগার হইলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য হ্যাজ বিন লিখেছি। ওইটা মূল ভার্বের থার্ড ফর্ম আছেই, পরে বাই, তারপরে সাবজেক্টটা পরিবর্তন হয়ে কি হয়েছে, মি হয়েছে। সো আই হ্যাভ কিল্ড এ টাইগার হ্যাজ বিন killed by me. He has eaten a mango has been eaten by him. 3 নম্বরটা যদি লিখি they have made a kite has been made by them. তো প্রিয় শিক্ষার্থী, তুমি কিন্তু এই টেন্সের অনেকগুলো বাক্যকে পরিবর্তন করে করে তোমাকে চর্চা করতে হবে। তাহলে আমাদের একটা বিষয় এখানে লক্ষণীয়, যে সেটা হলো এখানে কিন্তু মূল ভার্বের থার্ড ফর্মটা দেওয়াই থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, তুমি যদি ভয়েস চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমার আরেকটা প্রয়োজন ধরেছে, সেটা হলো কি মূল ভার্বের থার্ড ফর্ম গুলো তোমার জানতে হবে। অর্থাৎ যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তথা কনজুগেশন অফ ভার্ব তোমাকে খুব ভালো করে জানতে হবে। অবশ্যই তোমার ভার্বের থার্ড ফর্ম জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তুমি চর্চা করতে থাকো। আমরা আবার তোমাদের সামনে হাজির হব আবার পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ।